দেখো মস্ত বড় একটা মিষ্টি কুমড়ো নিয়ে বসে পড়েছি বন্ধুরা। তোমরা হয়তো ভাবছো এত বড় মিষ্টি কুমড়ো দিয়ে আবার আমি কি করতে চলেছি। তো হ্যাঁ, সত্যি এত বড় একটা মিষ্টি কুমড়ো নিয়ে আমি বসে পড়েছি, আর সঙ্গে নিয়ে নিয়েছি কিছু পুঁই শাক। তো দেখার জন্য পুরো ভিডিওটির সঙ্গে থেকো বন্ধুরা তোমরা। কিন্তু আমি কি করি এই মস্ত বড় কুমড়োটা দিয়ে। আর এই দেখো ইকুসোনা কিন্তু এখানে পড়তে বসেছিল, যেমনই দেখেছি আমি ভিডিও করতে লেগেছি ও কিন্তু উঠে চলে গেছে ফাঁকি দিয়ে ঘরে। তো এখন আমি কি করি তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটির সঙ্গে থাকো, কিন্তু একদমই স্কিপ করবে না। কিন্তু আমি কি করি দেখে নাও। হ্যাঁ, এই যে আমি পুঁই শাকের পাতাগুলোকে একটা একটা করে সুন্দর করে ছাড়িয়ে নেব। তারপর এগুলোকে আমি একেবারে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব। এই যে এভাবে কিন্তু ছোট ছোট করে কেটে নেব। এই যে দেখো কি সুন্দর হয়েছে, ছোট ছোট টুকরো টুকরো এগুলোকে আমি কেটে নিলাম। আর এই যে ডাঁটাগুলো আছে শাকের, তো এই ডাঁটাগুলোও কিন্তু একেবারে কচি, তার জন্য এই ডাঁটাগুলোকে আমি কুচো কুচো করে সুন্দর করে কেটে নিচ্ছি। তো পুরো শাকটাকে কিন্তু আমি এভাবে কুচি কুচি করে কেটে নেব। তো এই যে এবার আমি কুমড়োটাকে কাটবো। তো কুমড়োটা কিন্তু ভীষণই বড়, তাই কাটতে কিন্তু আমার অনেকটাই কষ্ট হচ্ছে, কারণ এত বড় কুমড়ো কাটা তো সত্যিই খুব কঠিন। তো কোনো ব্যাপার নয়, কুমড়োটাকে কিন্তু আমি কেটে ফেলবো, কারণ এগুলো কাটা আমার অভ্যাস আছে, আমি কাটতে পারি না এটা একেবারেই নয়। তোমরা হয়তো ভাবছো আমি পারবোই না এত বড় কুমড়ো কাটতে, কিন্তু না, দেখো কি সুন্দর আমি কুমড়োটাকে কেটেও ফেলবো। এই যে কুমড়োটাকে কিন্তু কেটেও ফেললাম। তো কুমড়োটাকে আমি কেটেও ফেলেছি। এই যে কুমড়োটা কিন্তু অনেকটাই বড়, আর এই যে কুমড়োর ভিতরে কিন্তু অনেক বীজও আছে। তো কুমড়োর এই বীজগুলো কিন্তু আমি একেবারেই ফেলবো না, এই কুমড়োর বীজগুলোকে আমি শুকিয়ে রাখবো, তারপর ছাদে আমি টবের মধ্যে লাগিয়ে দেব। আর কি সুন্দর দেখবে গাছ বেরোবে, আর গাছগুলো থেকে আমি আবার শাক খাবো, কারণ ওই শাকে কোনো জোড়া দেওয়া থাকে না, আর শাকগুলো খুবই ভালো লাগে খেতে, টেস্টি। তাই আমি এভাবেই যখনই বড় কুমড়ো আনি পাকা কুমড়োগুলোকে কিন্তু আমি বীজগুলোকে রেখে দিই, আর বীজগুলো রাখার পরে আমি এগুলো ছাদে লাগিয়ে দিই। অনেক শাক হয়, কুমড়ো অবশ্য ধরে না, কুমড়োর ফুল ফুটে কিন্তু রোদের জন্য নষ্ট হয়ে যায়, আর শাকগুলো কিন্তু আমার বেশ মজা করে খাওয়া হয়। তো যাই হোক, শাক খাওয়া হবে বলেই কিন্তু আমি লাগিয়ে দিব। এই কুমড়োর বীজগুলো আমি রেখে দিচ্ছি আলাদা করে। এই যে আবার এই কুমড়োর বীজগুলোকে শুকিয়ে আর একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে চালমগজ, মানে শুকিয়ে ভিতরের যে অংশটা থাকে সেটা আবার চালমগজ করে খাওয়া যায়। তো অত ঝামেলায় যায় না, চালমগজ কিন্তু আমি কিনেই নিই বাজার থেকে। আর এগুলোকে আমি লাগিয়ে দেবো। তো এগুলোকে আমি রেখে দিচ্ছি আলাদা করে। এই যে আলাদা করে রেখে দেবো। আর এবার আমি কুমড়োটাকে সুন্দর করে কেটে নেব কুচি কুচি করে। এই দেখো এবার মিষ্টি কুমড়োগুলোকে আমি ছোট ছোট করে সুন্দর করে ডুমো ডুমো করে কেটে নেব। তো কুমড়োটাকে আমি সুন্দর করে কেটে নিয়েছি। এই দেখো অনেকটা কুমড়ো কিন্তু কেটে নিয়েছি, কাটা হয়ে গেছে, বাকিটাও কিন্তু কেটে নেব। তারপর আমি তোমাদের আমি দেখাচ্ছি আমি এই মিষ্টি কুমড়ো দিয়ে কি করি। আর এই যে বীজগুলো বললাম, বীজগুলো কিন্তু ছাদে লাগাবো, অনেক বীজ আছে এখানেও কিন্তু অনেক বীজ আছে, অনেকই গাছ হবে কিন্তু এই ছাদের মাঝে আমি এগুলো লাগিয়ে দেবো। তারপর পরে কিন্তু এগুলো আমার শাক খাওয়া যাবে, কুমড়োর মিষ্টি কুমড়োর। দেখো বন্ধুরা, আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি, আর মাছের ঝোল বসিয়ে দিয়েছিলাম পেঁপে দিয়ে, বাটা মাছের ঝোল পেঁপে দিয়ে এটা বসিয়ে দিয়েছিলাম, এটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এদিকে এবারে আমি বসিয়ে দেবো কুমড়ো। তো তার জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল, একটু অল্প করে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেব শুকনো লঙ্কার ফোড়ন। শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব একটুখানি পাঁচ ফোড়ন। তো এই যে পাঁচ ফোড়নের সুগন্ধ কিন্তু বেরিয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব কুচি কুচি করে
কুমড়ো কাটাটাকে। তো কুমড়োটা কিন্তু অনেকই সুন্দর হয়েছে, মানে দেখতে এতটা সুন্দর। কুমড়োটা একেবারে অরেঞ্জ কুমড়োটা কিন্তু একেবারে পাকা কুমড়ো, আর খেতে কিন্তু দারুণই হবে, মিষ্টি মিষ্টি একটা টেস্ট হবে। তোমরা হয়তো ভাবছো যে আমি পুরো কুমড়োটা দিয়ে কী করছি, না একেবারেই নয়, পুরো কুমড়োটা কিন্তু আমি করছি না, যতটুকু দরকার ততটুকু আমি কেটে নিয়েছি। আর পুরো বাকি কুমড়োটা কিন্তু আমার একেবারে নষ্ট করবো না, হ্যাঁ, বা ফেলারও নয়। আমি সেটাকে দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি করে বানিয়ে খাবো, যেটা হচ্ছে যেমন কুমড়োর ছেচকি, তারপরে কুমড়ো ভর্তা, তারপরে কুমড়ো ভাজি, কুমড়ো আলুর দম, বড়ি কুমড়ো, আর কুমড়োর বেগুনি তো ভীষণই ভালো লাগে। কুমড়ো রেসিপি, যে কোনো রেসিপি আমার ভীষণ ভালো লাগে। তাই কুমড়োটাকে আমি একটুও ফেলবো না, পুরোটাকে যত্ন করে ভেজে রেখে দিয়েছি। আর সবগুলো একদিন করে রেসিপি বানিয়ে একটু করে খেয়ে নেবো। তো এখানে আমি দিয়ে দিলাম কুমড়োটাকে, আর কুমড়োটাকে আমি একটুখানি তেলের উপরে দিয়ে অল্পখানিটা নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি মাত্র 2টি উপকরণ দিয়ে এটাকে বানিয়ে নেব। সেটা হচ্ছে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। সেই শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে কুমড়োটাকে একটু বেশ খানিকক্ষণ নাড়তে হবে। এই যে এখানে নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর করে। তারপরে আমি দিয়ে দেবো এই যে কুচি কুচি করে রাখা সেই শাকটাকে। সেখানে শাকটাকে আমি দিয়ে দিচ্ছি। তো পুঁই শাকটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তো পুঁই শাকটা কুমড়োর ওপরে দেওয়ার পর যে কী অসাধারণ লাগছে দেখো বন্ধুরা, একদম কমলা কালারের ওপর গ্রিন কালার, সবুজ কালার, দারুণই লাগছে। দেখতে কি সুন্দর লাগছে, খেতে কিন্তু দারুণই লাগবে এটা। এই যে আমি দিয়ে দিলাম সব শাকগুলোকে। তারপরে এতে আমি দিয়ে দেবো একটুখানি, তারপরে এই যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কুমড়োর জন্যই বেশ মিষ্টি মিষ্টি হবে, কোনো মিষ্টি দেওয়ার প্রয়োজন পড়বে না। তো এখানে আমি দিয়ে দিলাম, আর ভালোভাবে কিন্তু এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এটাতে কিন্তু কোনো জল ব্যবহার করব না। এই শাকের গায়ে যে জলটা আছে সেটা থেকেই যে জলটা বেরিয়ে আসবে তার মধ্যেই কিন্তু হয়ে যাবে। আর এটাকে আমি একটুখানি অল্প আঁচে ঢাকা দিয়ে দেবো। তো ওই জলটার মধ্যে হয়ে যাবে, জল দেওয়ার কোনো দরকার নেই। তো এখানে আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো। তারপর আমি কিছুক্ষণের জন্য কম আঁচে এটাকে বসিয়ে দেব। দেখো কি সুন্দর লাগছে দেখতে। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম, আর একটুখানি জলও সরে এসেছে। দেখতে কিন্তু অপূর্ব লাগছে, খেতেও কিন্তু এটা দারুণই লাগবে। এরকম যদি একটা শাকের রেসিপি থাকে তাহলে তো আর কিছু বলারই নেই, চেটে মুটে ভাত খাওয়া যায়। তো এটাকে এবার আমি ঢেকে দিই। এটাকে আমি ঢেকে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এই যে আমার পুঁই কুমড়ো কিন্তু রেডি হয়ে গেছে, মাশাআল্লাহ। এটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতে অনেকটাই লোভনীয়। তাই এটাকে আমি রেডি করে এবার তুলে নেব। আর ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও। আর এই যে আমার পুঁই কুমড়ো এখন রেডি হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।